ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओं तत्सत्। নমস্কার। একটা যুদ্ধ চলছে এখন। কোথায়? আপনারা বলবেন মধ্যপ্রাচ্যে। আমি বলবো কথাটা ঠিক নয়, ওটা আসলে পশ্চিম এশিয়া। মধ্যপ্রাচ্য কথাটা ভীষণ রকম ভুল একজন ভারতীয় হিসেবে। মধ্যপ্রাচ্য ইউরোপের কাছে, আমেরিকার কাছে, ভারতীয়দের কাছে আসলে ওটা পশ্চিম এশিয়া। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে, কাদের সাথে কাদের? আপনারা বলবেন কেন? ইসরায়েলের সাথে ইরানের, আমেরিকার সাথে ইরানের, এবং কেউ কেউ হয়তো এটাও বলবেন ইরান একদিকে এবং গোটা বিশ্ব আর একদিকে। ইরান এমনকি প্রতিবেশী অন্যান্য যে দেশ আছে, সৌদি আরব, দুবাই, কাতার, দুবাই মানে ইউনাইটেড আরব আমিরাত, সবার উপরেই তো বোমা ফেলছে, মিসাইল ফেলছে। আমি বলবো না, আসলে যুদ্ধটা শুধু ইরানের সাথে নয়, সবার। যুদ্ধ সাইলেন্টলি আরও একটা চলছে, ইসরায়েলের সাথে আমেরিকার, ভারতের সাথে আমেরিকার। অদ্ভুত কথা, হ্যাঁ, একটু অদ্ভুতই। আসলে একটা সাইলেন্ট যুদ্ধ চলছে ইসরায়েল এবং ভারতের সাথে আমেরিকার। ইন্ডিয়ান ওশানের দখল নিয়ে আমেরিকা অনেক দূরের দেশ। এতদিন কেন এখনো কবজা করে আছে মধ্যপ্রাচ্য বা আমাদের হিসেবে পশ্চিম এশিয়ায়। প্রত্যেকটা পশ্চিম এশিয়ার দেশে আমেরিকার বেস, যেখানে আমেরিকা তার সৈন্য সামন্ত নিয়ে, যুদ্ধ জাহাজ নিয়ে বসে আছে। তুমি বাবা এত দূরের একটা কান্ট্রি, কেন এখনো এই দেশগুলোর উপর নিয়ন্ত্রণ রাখছো? তোমাকে যেতে হবে এখান থেকে চলে যাও। এখান থেকে কন্ট্রোল কে করবে তাহলে? কেন? ইন্ডিয়া, ইসরায়েল, ভারত আর ইসরায়েল যৌথভাবে নিয়ন্ত্রণ করবে এই সমগ্র জায়গাটা। তোমাদের যা যা বেশ আছে সেগুলো নিয়ে চলে যাবে এখানে। আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন ইরান এই যে কাতারের উপর, এই যে সৌদি আরবের উপর, এই যে ইউনাইটেড আরব আমিরাতের উপর আক্রমণ করছে, এগুলো কিন্তু যে কোনো জায়গায় করছে না। এগুলো করছে যেখানে আমেরিকান বেস আছে সেগুলোর উপরেই। কাজেই একদিকে আপাত দৃষ্টিতে মনে হলেও, একদিকে আপাত দৃষ্টিতে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানকে খতম করতে চাইছে মনে হলেও, এর আরও একটা গূঢ় তাৎপর্য আছে। সেই তাৎপর্য হচ্ছে আমেরিকাকে সরে যেতে হবে এখানে।
এখান থেকে ইসরায়েল আর ভারতের ওপর কন্ট্রোল দিয়ে। আমেরিকার ফায়দাটা কি? আমেরিকা কেন তাহলে জড়িয়ে গেল এই যুদ্ধে? দুটো কারণ। এক নম্বর হচ্ছে আমেরিকা ঝগড়াতে চায়নি, জড়িয়ে গেছে। যেভাবে ভারতকে চীনের সাথে জড়িয়ে দেওয়ার আমেরিকা বহুবার চেষ্টা করেছে, যেমনভাবে আমেরিকা রাশিয়াকে লড়িয়ে দিয়েছে ইউক্রেনের সাথে, সেরকম আমেরিকাকেও জড়িয়ে দেওয়া হয়েছে। যদিও আমেরিকারও আর একটা এজেন্ডা আছে, সেটা রিলিজিয়ন। ইয়েস। ইরানকে কট্টরপন্থীদের হাত থেকে বাঁচানো, ইরানকে ক্রমশ একটা খ্রিশ্চান দেশে পরিণত করা, ইরানকে খোমাইনি মুক্ত করে সেখানে 20 বছর আগে যে ছিল শাহ, তার ক্ষমতায় আনা, এইসব, যাতে করে ক্রমশ 10 বছরের মধ্যে ইরানকে একটা খ্রিস্টান দেশে পরিণত করা যায়। অবশ্য পটভূমি তো কিছুটা তৈরি হয়েই গেছে, কীভাবে সেটা বলবো পরবর্তী কোনো এপিসোডে।